নমস্কার, আমি দেবলীনা। আমি আপনাদের সামনে আজকে একটি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা সম্পূর্ণ নিরামিষ একটি রান্না, নিরামিষ পনির তড়কা। কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু লাগবে না। তো দেখে নিন আমি কীভাবে রেসিপিটি বানাচ্ছি। এখানে আমি মুগ কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম। মুগ কড়াইটা ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে। আপনারা চাইলে ডাইরেক্টও না ভিজিয়েও সেদ্ধ করতে পারেন। আমি এখানে মুগ কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে প্রেসারে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা যখন বসাবো তখন জাস্ট অল্প একটু নুন দিয়ে দেব, আর অন্য কোনো মশলা না, নুন দিয়ে এখানে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। জলটা দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দেবেন সেদ্ধর জন্য। এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। যতক্ষণ আমাদের মুগ কড়াইটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে পনিরটা কেটে নেব। পনিরটা আমি এরকম চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন। পনিরগুলো আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি গ্রেভির জন্য নিয়ে নিয়েছি 3টে টমেটো। এটাকেও আমি টুকরো টুকরো করে কেটে নেব। খুব বেশি ফাইন চপ করব না, ডুমো ডুমো যেরকম সাইজ হয়। আর এখানে নিয়ে নিচ্ছি আমি আদাটাকে আমি কুচিয়ে দেব। হচ্ছে এখানে 4 থেকে 5টা সিটি আমি দিয়ে নেব। এখানে আমি এভাবে টমেটোটাকে কুচিয়ে নিয়েছি, আর আদাটাকে একদম ফাইন চপ করে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার দেখে নেব মুগ কড়াইটা কতটা সেদ্ধ হলো। কড়াইটা সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি পনিরটা ভেজে নেব। তার জন্য এখানে তেল আছে, আমি আরও অল্প করে একটুখানি তেল দিয়ে দেবো। এখানে আমি সর্ষের তেল ইউজ করব, আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন। অল্প করে আর একটু তেল আমি দিয়ে দিলাম। এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে আমি পনিরগুলোকে ছেড়ে দেবো। আমি তেলের মধ্যে নুনটা দিয়ে নিয়েছি। পনিরগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো, কারণ খুব বেশি কড়া করে ভাজলে তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। পনিরগুলোকে একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দেব। ফোড়নে আমি দিয়ে দেব গোটা জিরে, অল্প করে দেব, আর একটু হিং দিয়ে দেবো। যেহেতু নিরামিষ রান্না ওই জন্য হিং দেবো অল্প করে। ভালো করে মশলাটাকে ভেজে নেব। এবার অল্প একটু সামান্য চিনি দেব কালারের জন্য। একদম অল্প চিনি দিলাম, কালারটা সুন্দর আসবে। মশলাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আদা কুচি, লঙ্কা কুচি আর টমেটোটা দিয়ে দেব। প্রথমে আদা কুচিটা দিয়ে দিলাম। আদাটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কম রাখবেন, নাহলে মশলাগুলো পুরো পুড়ে যাবে। আদাটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে লঙ্কা আর টমেটোটা দিয়ে দেবো। লঙ্কা, টমেটো আর আদাটাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে নেব। এবার টমেটোটা ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। গ্যাসটাকে কমিয়ে দেব। এবার রান্নায় দেওয়ার জন্য এখানে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব ধনে গুঁড়ো। এবার এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে হলুদ গুঁড়ো দেব।
ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি, কালারের জন্য আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি কালারের জন্য দেবো। বাস, আর কোনো মশলা এখানে আমি দেবো না। এবারে অল্প জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে আমি হোমমেড গরম মশলা দেবো অল্প করে, একটু অল্প সামান্য। একটু অল্প জল দেব। এখানে টমেটোটা গলে এসছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে মশলার পেস্টটা আমি দিয়ে দেব। ভালো করে টমেটোটার সাথে মশলাটাকে কষিয়ে নেব। খুব হাই ফ্লেমে মশলাটাকে কষাবেন না, একটু প্রথমে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিয়ে তারপরে গ্যাসটা একটু কমিয়ে দেবেন, না হলে মশলাটা জ্বলে যাবে। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য মশলার বাটিটা ধুয়ে আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এখানে অল্প সামান্য একটু নুন দিতে হবে যাতে টমেটোগুলো একদম গলে যায়। নুনটা বুঝে দেবেন, কারণ মটরটা সেদ্ধ করার সময়, মুগ কড়াইটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম। একদম দেখুন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা গলে যায়। এবার নাড়াচাড়া করে একটুখানি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। গ্যাসটা কমিয়ে দিচ্ছি, মশলাটা দেখে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমরা মুগ কড়াই সেদ্ধটা ঢেলে দেবো। এখানে মুগ কড়াই সেদ্ধটা আমি ঢেলে দিলাম। ঢেলে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখানে এটা ফুটে উঠেছে, তো গ্যাসটাকে একটু সিম করে দিয়ে ঢেকে রাখবো। এটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এখানে পনিরটা দিয়ে দেব। পনিরটা এখানে আমি দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নেব, দিয়ে আর একটু ফুটিয়ে নেব। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকম অনুযায়ী জল দেবেন। আমি বেশি তরকার তো বেশি খুব ঝোল টাইপস ভালো লাগে না, আমি এখানে আর নুন দিইনি। আমার নুনটা ঠিক লেগেছে, আপনারা নুনটা বুঝে দেবেন, কারণ পনিরটা আমি নুন দিয়েই ভেজেছিলাম। আমি এখানে একটুখানি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। নিরামিষে কাসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো লাগে, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে সামান্য একটু মিষ্টি দিয়ে দেব, কারণ যেহেতু নিরামিষ টমেটোটা দেওয়া হয়েছে, টমেটোর টক ভাবটা ব্যালেন্স হওয়ার জন্য। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এখানে গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে এখানে আমি একটু
সানরাইজের গুঁড়ো গরম মশলা ইউজ করব। এটা স্বাদে আর গন্ধে খুব সুন্দর লাগে। এটা অল্প করে ছড়িয়ে দেব। সানরাইজের যে কোনো মশলা খুব ভালো লাগে, বিশেষ করে গরম মশলা আর শাহি গরম মশলার গন্ধটা খুব ভালো লাগে। এটা আমি ইউজ করি, আপনারা আপনাদের পছন্দ মতো ব্র্যান্ড ইউজ করতে পারেন। এবার আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট। এবার খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। তবে তড়কা রুটির সাথেই বেশি ভালো লাগে। রুমালি রুটি হোক, তন্দুরি রুটি হোক, নান হোক, খুব ভালো লাগে। তো এই রেসিপিটা আমি যেভাবে করলাম, একবার বাড়িতে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন। টিল দেন টাটা। আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। নমস্কার।